গুলিস্তানের ফুটপাত কিংবা ফেসবুক মার্কেট প্লেস, কম দামে ইউজ ফোন কেনার আগ্রহ আমাদের সবারই কম বেশি থাকে। ৫-১০ হাজার টাকায় আমরা ২০-৩০ হাজার টাকার দামি ফোন পেয়ে যাই, কিন্তু এই কম দামের পিছনে লুকিয়ে থাকে বিশাল প্রতারণা। অনেকে ফোন কিনে ৩ দিন পর দেখেন নেটওয়ার্ক গায়েব হয়ে গেছে, ফ্যাক্টরি রিসেট দিলে দেখেন যে সিম লাগানোর পর দেখেন সিম লক হয়ে গেছে, আবার কেউ পরে যান চোরাই মোবাইলের মারাত্মক আইনি ঝামেলায়। তবে আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিওতে দেখানো ট্রিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করে ইউজ ফোন কেনেন, তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। ফোন হাতে নিয়ে সর্বপ্রথম চেক করবেন IMEI নাম্বার। ফোনটি ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *#06#। এখানে ৩টা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন। মোবাইলে IMEI কি আসলেই আছে? এখানে যদি আননোন দেখায় বা নুল দেখায় বা সবগুলো যদি এরকম জিরো দেখায়, তাহলে ফোনটা ভাই যেখান থেকে নিছেন ওখানে রেখে চলে আসবেন, কারণ এই ফোনটাতে IMEI কাটা হয়েছে, মানে এটা চোরাই ফোন। ডায়াল করার পর যদি দেখেন যে IMEI কোডটা আসছে, তাহলে অবশ্যই ফোনের সেটিংস থেকে অ্যাবাউট থেকে গিয়ে আপনি এটার IMEI যে এটা আসছে সেটা দুটো মিলাই দেখবেন। এরপর সেকেন্ডলি হচ্ছে সিমের ট্রেতে থাকবেন যে ছোট্ট করে খোদাই করা আছে IMEI নাম্বারটা, সেটার সাথে এই IMEI নাম্বার কোডটা মিলাই দেখবেন। এরপর এই কোডটা BTRC ডাটাবেজে যাচাই করবেন। সেজন্য প্রথমে আপনি চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে লিখবেন KYT স্পেস দিয়ে 15 ডিজিটের যে IMEIটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে 16002 এই নাম্বারে সেন্ড করে দিবেন। ফিরতি মেসেজ যদি লেখা আসে ডাটাবেস পাওয়া যায়নি বা স্মার্টফোনের জায়গায় অন্য কোনো মডেল নাম্বার চলে আসে, তাহলে ফোনটা আর নেবেন না। অসাধু বিক্রেতারা প্রায় আপনার বাইপাস করা ফোন সেল করে। এসব ফোনের গুগল অ্যাকাউন্ট, MI অ্যাকাউন্ট, অ্যাপেল আইক্লাউড এগুলো বাইপাস করা হয়। আপনি হয়তো দোকানে থাকা অবস্থায় সবকিছু দেখবেন যে ঠিকঠাক আছে, কিন্তু বাসায় এসে যখন দেখবেন যে আপডেট দিচ্ছেন বা আপনার নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করতেছেন, তখন দেখবেন যে ফোন লক হয়ে গেছে বা ফোন আর আপনার ইউজ করতে পারছেন না। কেনার সময় বিক্রেতাকে বলবেন আপনার সামনে যেন ফ্যাক্টরি রিসেট দেয় বা ইরেজ অল ডাটা দিয়ে পুরো ফোনটাকে ফ্রেশ করে দেয়। বিক্রেতা যদি রিসেট দিতে অজুহাত দেখায় বা মানা করে, তাহলে বুঝবেন এখানে ঘাপলা আছে, ফোনটা না নিয়ে চলে আসবে। এবার আসা যাক হার্ডওয়্যার চেকিং এ। বাইরে থেকে সবকিছু দেখতে চকচক হলেও ভিতরে অনেক সময় চেঞ্জ করা থাকে, যেমন ডিসপ্লে, মাদারবোর্ড, অনেক কিছু চেঞ্জ হতে পারে। ডিসপ্লে আসল নাকি নকল, ব্রাইটনেস একদম ফুল করুন এবং ইউটিউবে গিয়ে একটি সম্পূর্ণ হোয়াইট স্ক্রিনের ভিডিও প্লে করুন। ডিসপ্লে যদি কপি বা চেঞ্জ করা হয়, তবে চারপাশে একটি এজ বা কোনগুলো কালো ভাবে আসবে। আসলে অ্যামোলেড ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট কাজ করবে, কিন্তু নকল ডিসপ্লে হলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না, অথবা কাজ করলেও ধীরে কাজ করবে। সাথে অবশ্যই একটি সচল সিম কার্ড রাখবেন। সেই সিম কার্ডটা ফোনে ঢুকিয়ে কল দিন, তারপর ইয়ারপিস, পিছনে স্পিকার এবং মাইক ঠিকমতো কাজ করছে কিনা এগুলো চেক দিন। 4G বা 5G ডাটা চালু করে দেখুন নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে কিনা, নেটওয়ার্ক চালানোর সময় ফোন গরম হচ্ছে কিনা। এবার আসি একটা ইন্টারেস্টিং বিষয়। আপনি হয়তো ফোনটা সবকিছু চেক করছেন, সবকিছুতেই অল ওকে গুড, আপনি ফোনটা নিচ্ছেন, এটাও ফাইনাল, কিন্তু টাকা দেওয়ার সময় বিক্রেতা কৌশলে ফোনের বক্স বা কভার লাগানোর কথা বলে আপনাকে একটা নষ্ট মোবাইল পকেটে ধরায় দিবে। তাই টাকা দেওয়া এবং পকেটে ভরানো পর্যন্ত হাত থেকে ফোনটা সরাবেন না। আর ফোন যেখান থেকে কিনুন না কেন, অবশ্যই লিখিত একটি ক্যাশ মেমো নেবেন এবং সেখানে স্পষ্ট করে লেখা থাকবে মোবাইলের IMEI নাম্বার, বিক্রেতার মোবাইল নাম্বার, বিক্রেতার NID নাম্বারটা। সেকেন্ড হ্যান্ড ফোন কেনা খারাপ কিছু না, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে দামি ফোন কেনার, কিন্তু সামর্থ্যের কারণে আমরা দামি ফোন কিনতে পারি না, তাই ইউজড ফোন কিনতে যাই। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই সুযোগটাই কাজে লাগায়। তাই একটু সচেতন থাকলে আপনার কষ্টিত টাকা আর জলে পড়বে না। তাই নেক্সট টাইম ইউজড ফোন কেনার সময় এই ট্রিক্সগুলো কাজে লাগাবেন, তাহলে কখনোই কেউ আপনাকে ঠকাতে পারবে না। ভিডিওটি যদি আপনার ন্যূনতম হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও ইউজড ফোন কিনতে গিয়ে আর না ঠকে। দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।